হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। টাইটেল আর থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, এই ব্লগটা একজন স্টুডেন্ট নার্সের সারাদিনের রুটিনের ওপর বেস করেই হয়েছে। চলো দেখো আমরা সারাদিন কি করি। তো প্রথমেই সকালে তাড়াতাড়ি উঠে আমি ক্লিপ নেব বলে খুব সকালে উঠে পড়েছিলাম। দেন আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, তাই বাথরুমটা পুরো ফাঁকা ছিল। নইলে এখানে যা ভিড় পড়ে, তোমরা যারা হস্টেলে থেকেছো বা আছো তারা এটার সঙ্গে রিলেট করতে পারবে। আমি এত সকালেও ওঠার পরেও কেন জানি না আমার খুব লেট হয়ে গেছিলো, তাই আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, চুলটা বেঁধে নিয়েছিলাম অ্যান্ড দেন ঝটপট করে রেডি হচ্ছিলাম। তারপরে আমার যে ক্লাস ইউনিফর্ম, আমাদের এখানে তিনটে ইয়ারের ক্লাস ইউনিফর্ম আলাদা হয়। তো আমাদের মেরুন কালারের, যেহেতু আমরা থার্ড ইয়ার, দেন আমি আমার ব্যাগটা প্যাকিং করে নিচ্ছিলাম ক্লাসের জন্য। আমাদের ক্লাস 8টা থেকে থাকে। আমি অলরেডি খুব লেট ছিলাম আর আমার সকালে ব্রেকফাস্টটাও নিচে ক্যান্টিন থেকে করতে হতো। আমাদের ক্যান্টিনে ফোন অ্যালাউড না, সেই জন্য আমি ওখানে ক্লিপ নিইনি। দেন আমি ক্লাসে এসে প্রিভিয়াস ডের যে টাস্কগুলো ছিল ওগুলো করছিলাম আর পড়াগুলো দেখছিলাম। দেন তারপরে তো ক্লাস হয়েছিল, আর ক্লাসের সময় আমাদের ফোন অ্যালাউড থাকে না, তাই আমি ফোন নিয়ে কোনো ক্লিপ নিইনি। অ্যান্ড দেন 4টে বেজে যায়, 4টে পর্যন্ত আমাদের ক্লাস ছিল। এখানে আমি নন্দিতাকে জিজ্ঞেস করছিলাম যে ও আজকে ক্লাসগুলো কেমন লেগেছে, আর ও বলছিল যে ও ঘুমিয়ে কাটিয়ে ফেলেছে। অ্যান্ড আমিও ঘুমোচ্ছিলাম আজকে ক্লাসে। দেন আমাদের সামনেই পিকনিক আছে, আর এটা আমাদের লাস্ট ইয়ার পিকনিক আমাদের কলেজে, তাই আমরা একটা ডান্স পারফরমেন্স করছিলাম। এখানে প্র্যাকটিস চলছিল। নাচের প্র্যাকটিসের পর রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা লেগে পড়েছিলাম রান্না করার জন্য। আজকে রান্নার ছিল মেনলি ট্রিটটা ছিল আমার রুমমেট সীমা, ওর অ্যানিভার্সারি ছিল, তো ও আমাদের ট্রিটটা দিয়েছিল। তো এখানে ট্রিটটা ছিল চাউমিন, তো সেটারই প্রিপারেশন করছিলাম। খুব মজা করে আমরা রান্না করছিলাম। তো আমরা এখানে সবাই মিলে চাউমিনে দেওয়া ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছিলাম। আর এখানে একটা বিষয় নিয়ে সবার মধ্যে আলোচনা হচ্ছিল যে ছুরিতে বেশি ভালো সবজি কাটা হয় নাকি বটিতে। আর আমি এখানে মতামত নিচ্ছিলাম যে কে কোনটাতে বেশি ভালো কাটতে পারে। অ্যান্ড দেন দেখো একটা মশা একটা গাজরের ওপর বসেছিল, সেটাকে আমরা সরানোর চেষ্টা করছিলাম, বাট ও উঠছিল না। এটা নিয়েও খুব হাসাহাসি হচ্ছিল। আর এখানে সব ভেজিটেবলসগুলো এক জায়গায় করে নিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছিলাম। এই চাউমিনের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা চেক আউট করো একবার, কারণ এটার ওপরে আমি একটা ডিটেল ভিডিও বানাবো। তারপরে আর কি, চাউমিনটা আমি জাস্ট করছিলাম অ্যান্ড এটা রেডি হয়ে গেছিলো। চাউমিনটা হয়ে যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ ছিল এখানে বসে, তাই আমি বলছিলাম। আর এখানে একটা মজার বিষয় হচ্ছিল যে নন্দিতা প্রত্যেকবার একটা কাজ খুব ভালো করে, সেটা হলো টার্মিনেশন। তাই ওটা নিয়ে আমরা সবাই মজা করছিলাম যে ও টার্মিনেশনটা খুব ভালোভাবে করতে পারে। তারপরে আমাকে সবাই একটা বড় দায়িত্ব দিয়েছিল যে চাউমিনগুলোকে সুন্দর করে ভাগ করতে, ডিভাইডেড করতে প্রত্যেকের মাঝে। এরপর চাউমিনটা ভাগাভাগি করে নেওয়ার পর নন্দিতার সঙ্গে একটু মজা করছিলাম যে ও বলছিল যে ও এই কড়াইটাতে করে চাউমিনটা খাবে, তাই ওর পেছনে একটু লাগছিলাম। আর এখানে সবার মতামত নিচ্ছিলাম। তোমরাই শুনে নাও কেমন হয়েছে চাউমিনটা। কেমন হয়েছে সীমা? পুরো দোকানের মতো। আচ্ছা রূপসা, সত্যি এর মন খারাপ, বল কেমন হয়েছে? তো আজকে ব্লগটা এই পর্যন্তই। টিল দেন টাটা বাই, সবাই খুব ভালো থেকো আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।